নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল নিয়োগ 2024-এর কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। বন্ধুরা, ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগ 2024-এ তোমাদের অ্যাপ্লিকেশান কত জমা পড়েছে, টোটাল মেল ফিমেল মিলিয়ে, তার সাথে সাথে পরীক্ষা কোন মাস নাগাদ তোমাদের হতে পারে, একটা কিন্তু ডেট চলে এসেছে। তো এর নেক্সট তোমাদের কম্পিটিশান কেমন হতে পারে, জুলাই আগস্টে কি তোমাদের সত্যি এক্সাম, তো এই সকল আপডেটগুলো কিন্তু আজকের ভিডিওতে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, যে ইম্পর্ট্যান্ট আপডেটটি উঠে আসছে সেটি কিন্তু তোমাদের একটি পত্রিকা মারফত অর্থাৎ কর্মসংস্থান পত্রিকা থেকে কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট আপডেটটি উঠে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন 18ই মে 2024 স্যাটারডে কিন্তু কলকাতা যে তোমাদের কর্মসংস্থান পত্রিকা আছে, তো সেই পত্রিকার কিন্তু এই আপডেটটি চলে এসেছে। তো বন্ধুরা, চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের ইম্পর্ট্যান্ট আপডেটটা কোথায় কিন্তু কেমনভাবে তোমাদের কিন্তু এখানে বলেছে। তো বন্ধুরা, এখানে যদি তুমি একটু জুম করে দেখো তো এখানে দেখতে পাবে তোমাদের রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে রেকর্ড সংখ্যা দরখাস্ত জমা পড়েছে দিয়ে কিন্তু একদম নিজস্ব সংবাদ কলকাতা দিয়ে তোমাদের কিন্তু কমপ্লিট যে ডিটেলস, তো সেটা কিন্তু দেওয়া আছে। আমি কিন্তু তোমাদের এখানে শেয়ার করে দিচ্ছি, তোমাদের কিন্তু পড়ে শোনাচ্ছি, তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে অনস্ক্রিন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে এবার রেকর্ড সংখ্যা দরখাস্ত জমা পড়েছে। তো বন্ধু, তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু কলকাতা পুলিশ এবং যে পশ্চিমবঙ্গ পুলিশ একসাথেই কিন্তু প্রায় তোমাদের কিছুদিন 10-15 দিন পরে কিন্তু কলকাতা পুলিশ নেক্সট কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেকর্ড সংখ্যায় দরখাস্ত জমা পড়েছে, কারণ তোমরা অনেকেই ভালো করে জানো বয়সটা কিন্তু তোমাদের একটা বাড়ানো হয়েছিল এবং তোমাদের কিন্তু যে অনেক দিন কিন্তু তোমাদের কোনো প্রকার ডাব্লিউবি বা কেপি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হয়েছিল না। তো অনেক দিন পর কিন্তু ভ্যাকেন্সি বেড়েছিল, তাই কিন্তু রেকর্ড সংখ্যা দরখাস্ত জমা পড়েছে। নেক্সট দেখতে পাচ্ছ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা অফিসিয়াল আপডেট বলতে পারো। তোমাদের কিন্তু আগেও আমি ভিডিও বানিয়ে বলেছিলাম প্রায় তোমাদের কিন্তু কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি মিলিয়ে কিন্তু 12 লাখের প্লাস কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান কিন্তু হয়েছে। তো এখানে যে আপডেটটা উঠে আসছে, তো এখানে কিন্তু বলা আছে যে প্রায় 12 লাখের মতো ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান হয়েছে। তো এখানে তোমাদের বলে দিই, ডাব্লিউপিতে কিন্তু তোমাদের প্রায় 8 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে এবং তোমাদের কিন্তু যে কেপি অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল সেখানে কিন্তু প্রায় 4 লাখের বেশি ফর্ম ফিল আপ হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে যেটা বলা আছে, আগের বারের মতো কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে। নেক্সট এখানে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পদের জন্য এবার থেকে একটাই পরীক্ষা হবে, তাই পশ্চিমবঙ্গ দিয়ে কিন্তু তোমাদের এখানে বলা আছে এরপর 5-এর পাতায়। তো বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু আমাদের যেটা বলা আছে সেটা হলো কলকাতা পুলিশ অর্থাৎ কেপি কনস্টেবলে কিন্তু তোমাদের দুটো পরীক্ষা আছে, অর্থাৎ প্রথমে পিলি পরীক্ষাতে উত্তীর্ণ হলে পিইটি পিএসসি অর্থাৎ মাঠ হবে, মাঠের পরে কিন্তু আবার তোমাদের মেন্স পরীক্ষা দিতে হবে। কিন্তু ডাব্লিউবিপিতে কিন্তু একটাই পরীক্ষা রাখা হয়েছে, অর্থাৎ পিলি বলতে পারো, মেন বলতে পারো, একটাই পরীক্ষা হবে, তারপর তোমাদের মাঠ মেডিকেল হবে, তারপর কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান হয়ে যাবে। তো তোমাদের এখানে কিন্তু দুটো পরীক্ষা দিতে হচ্ছে না, এই কথাটাই কিন্তু এখানে তোমাদের উল্লেখ করেছে। নেক্সট দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের 1 নম্বর পাতার পরে যে 5 নম্বর পাতার কথা বলা হয়েছিল সেটা কিন্তু ওপেন করলাম। দেখতে পাচ্ছ এখানে বলা আছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে 1 পাতার পর দিয়ে কিন্তু এখানে বলা আছে পুলিশের প্রার্থীর সংখ্যা অনেক বেশি, অর্থাৎ সেটা কিন্তু তোমাকে বলা আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশানে কিন্তু সংখ্যা এবার অনেক বেশি হয়েছে। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কিন্তু কাট অফ নম্বর বেশি হওয়ার সম্ভাবনা। তো বন্ধু, তোমাদের কিন্তু থাম্বনেলে বলেছিলাম যে কম্পিটিশানটা কেমন যাবে, তো সেটা কিন্তু তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছে এখন, কিন্তু সেটা হচ্ছে তোমাদের কম্পিটিশানটা খুব হাই যাবে এই বছর, কিন্তু তোমাদের কাট অফটাও খুব ভালো যাবে, হাই যাবে, কারণ তোমাদের কিন্তু বুঝতেই পেরেছো যে এখানে কিন্তু তোমাদের
কম্পিটিশানটা হাই যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান কিন্তু অনেক পরিমাণ জমা পড়েছে। তো সেক্ষেত্রে কাট অফ তো হাই যাবেই, তার সাথে সাথে কম্পিটিশানটাও কিন্তু তোমাদের খুব ভালো পরিমাণে হবে। তার উপর তোমাদের ST SC ক্যান্ডিডেটদের কিন্তু ভ্যাকেন্সি বেশি, কিন্তু তোমাদের জেনারেল ক্যান্ডিডেট, সিভিক ভলেন্টিয়ার ক্যান্ডিডেট কিন্তু যে ভ্যাকেন্সি তো সেটা কিন্তু বেশি জেনারেলের তুলনায়, সে পরিমাণে তোমাদের জেনারেল স্টুডেন্টের কিন্তু এমনিতেই কম্পিটিশানটা বেশি হবে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কোন মাস নাগাদ এক্সাম হবে সেটা একটা ডিটেলস বলা আছে যে লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঠিক হবে। খুব সম্ভবত লিখিত পরীক্ষা হবে জুলাই আগস্ট মাস নাগাদ। তো তোমাদের কিন্তু আগেও আমি ভিডিও বানিয়ে তোমাদের কিন্তু বলেছিলাম যে জুলাই অথবা আগস্টে কিন্তু এক্সাম হবে। তো এখানেও কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে একটা বলা আছে যে জুলাই আগস্ট নাগাদ কিন্তু তোমাদের এক্সামটা হতে পারে। নেক্সট দেখতে পাচ্ছ মাঠ পরীক্ষা আগামী বছরের প্রথম দিকে নেওয়া যাবে, উদ্যোগ নেওয়া হচ্ছে। তো বন্ধুরা তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু পরীক্ষার পর সে কলকাতা পুলিশ বলো বা WP পুলিশ বলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাঠ হবে। তো সেক্ষেত্রে কিন্তু দুটো পরীক্ষায় এক্সাম হয়ে গেলে এক্সামের পর কিন্তু দুটোর ক্ষেত্রেই মাঠ হবে। তো সেক্ষেত্রে কিন্তু বলা আছে যে নেক্সট বছর অর্থাৎ 2025 সালের প্রথমের দিকে হয়তো তোমাদের মাঠের পরিকল্পনা করা হবে। তো বন্ধুরা বলে দিই, এই যে তোমাদের মাঠের ব্যাপারটা, তো সেটা হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকে হতে পারে, এটা হয়তো একটু এগোনেও যেতে পারে, কিন্তু এই মুহূর্তে তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে না। এক্সাম কিন্তু তোমাদের ইলেকশানের পর, যে তোমাদের ভোটের পর, লোকসভা নির্বাচনের পর কিন্তু একদম জুলাই আগস্টের দিকে কিন্তু যে এক্সামটা, তো সেই এক্সামটা কিন্তু হবে। এটা কিন্তু তোমাদের একটা বলে দিলাম, এটা কিন্তু তোমাদের একটা অফিসিয়ালভাবে বলে দিলাম। তো আজকের ভিডিও বন্ধুরা এটুকুই, আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে হেল্প হলো। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ WP এবং KP-তে, তো তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে দাও। পরীক্ষা তোমাদের কিন্তু জুলাই আগস্ট নাগাদ, সেই হিসাবে কিন্তু প্রিপারেশানটাও খুব ভালো তোমার নেওয়া হবে। এবং বন্ধুরা বলে দিই, কম্পিটিশানটা কিন্তু খুব বেশি পরিমাণে, প্রায় 12 লাখ ফর্ম ফিল আপ হয়েছে কলকাতা পুলিশ এবং WP মিলিয়ে। তো বন্ধুরা তোমরা খুব ভালো করে প্রিপারেশানটা নাও। তো প্রিপারেশানটা নিলে কিন্তু তোমরা অবশ্যই সফল হবে, তোমার কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারবে। তো এটা কিন্তু আজকের ভিডিও ছিল, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।